সাহাবীরা লোটা নিয়ে একেবারে নবীর কথায় শুকনা কুয়ার সামনে দাঁড়ায় গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা থেকে একটু লালা মুবারক শাহাদাত আঙ্গুলির মধ্যে লাগায়া দিচ্ছে। একজন সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবী, শুকনা কুয়ার মাঝামাঝি অবস্থায় তোমার পাত্রটা এইভাবে ধরে রাখো। নবীজি শাহাদাত আঙ্গুলির মাথার মধ্যে নবীজির জিহ্বার লালাটা লাগাইয়া নবীজির শাহাদাত আঙ্গুলিটা এইভাবে কাট করে দিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি শাহাদাত আঙ্গুলিটা কাট করতে দেরি আঙ্গুলের মাথা ঝর্ণা ধারা চালু হইতে আর দেরি হয় নাই। নবীজির আঙ্গুলের চতুর্দিক দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে। আল্লাহু আকবার। এমন পানি, শুকনা কুয়া, এখন পানির অভাব নাই। সাহাবা একরাম লোটা ভরে ভরে সেই পানি সংগ্রহ করলেন। কত বড় নবী! যেই নবী শুকনা কুয়ায় ইশারা করলে নবীজির জিহ্বার লালার বরকতে ঝর্ণাধারা চালু হয়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। শুধুই কি তাই, এই জিহ্বার লালার বরকতের কথা যদি খালি বলতেই থাকি সারা রাত ফুরায় যাবে। আর একটা কইতাম নি, উরওয়া ইবনে মাসউদ হুদায়বিয়া প্রান্তরে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝখানে বসা। নবীজি কখনো ডাইনে থুতু ফালায়, বামে থুতু ফালায়। নবীজির থুতুগুলো নিয়ে সাহাবীরা মারামারি লেগে গেছে। ডাইনে ফালায় তো ডাইনের সাহাবীরা মারামারি করে, কার আগে কে থুতু নিবে। উরওয়া ইবনে মাসউদ সাহাবীদেরকে লক্ষ্য করে দাঁড়ায়া বললেন, এই সাহাবীরা, কি এমন পাগল হইছো রে? জমিনের নিজাম হলো একজন প্রেমিক প্রেমিকার দিকে থুতু নিক্ষেপ করলে প্রেমিক প্রেমিকার সম্পর্ক নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রীর চেহারায় থুতু মারলে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। স্ত্রী স্বামীর চেহারায় থুতু মারলে সম্পর্ক দূরত্ব বয়দা হয়ে যায়। হায়রে, এই থুতুর মধ্যে কি এমন তোমরা মজা পাইছো, প্রেম পাইছো, যেই থুতু নিয়া তোমরা মারামারি করো? কারণটা কি? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু নিয়া সাহাবীরা কেন মারামারি করে? একজন কালো হাফসি সাহাবী দাঁড়ায়া গেছে। কালো সাহাবীটা দাঁড়ায়া বললেন, এই উরওয়া ইবনে মাসউদ, শুনো, এই থুতুর মধ্যে কি এমন প্রেম আছে জানো? দুনিয়ার জমিনের মানুষগুলো তাদের চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য ইসরায়েলি পণ্য ব্যবহার করে, প্রাণ কোম্পানির জিনিস ব্যবহার করে, কাদিয়ানি নামক দুশমনদের বিভিন্ন জিনিস তারা ব্যবহার করে চেহারার সৌন্দর্যের জন্য। আর আমরা কালো সাহাবীগুলো নবীজির এই জিহ্বার লালা মুবারক হাতের মধ্যে নিয়া আমাদের কালো কালো চেহারাগুলোর মধ্যে ক্রিম হিসাবে নবীজির জিহ্বার লালাগুলো ব্যবহার করি। করলে কি হয়? যখনই চেহারার মধ্যে থুতুটা লাগে তখন চেহারার মধ্যে একটা নুরানি ভাব চলে আসে। জোরে কোন আল্লাহু আকবার। আরেকজন সাহাবী লাফ দিয়া দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, এই উরওয়া, কি জন্য থুতু নেই জানো? এই জন্য নবীজির থুতু মুবারক নেই। এই থুতুগুলো নিয়ে আমরা ঠিসির ভিতরে ভরে রাখি। আমাদের যখন সুগন্ধি ব্যবহার করার জরুরত চলে আসে তখন আমরা এই ঠিসির থেকে নবীজির জিহ্বার লালা মুবারক নিয়ে গায়ের মধ্যে মাখি। আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই জামার মধ্যে নবীজির জিহ্বার লালা একবার লাগে ওই জামাত থেকে দীর্ঘদিন পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ ছড়ায়। এই কথাটা শুধু মুসলমানে বিশ্বাস করত তাই নয়, মক্কার কাফেররাও এটা স্বীকার করত যে নবীজির জিহ্বার লালার মধ্যে এত বরকত আছে। দুইজন বুড়া, এই যে বুড়া বাবার মতো এমন দুইজন কাফের, তখনও তারা কালেমা পড়ে মুসলমান হয় নাই। দুই কাফের নাতিদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাইটা যেতেছে। এক মুরব্বী আরেক মুরব্বীরে ডাক দিয়া কয়, এই অমুকের বাপ, শুনছনি, জাননি
এই রাস্তা দিয়া মনে হয় দুজাহানের সরদার ইমামুল আম্বিয়া নবী গেছে রে। নাতিরা ডাক দেয়া কয়, না না, তোমরা না নবীরে দেখতে পারো না, নবীরে ভালোবাসো না, এই রাস্তা দিয়া নবী গেছে তোমরা কেমনে জানলা? কাফের দুইজন দাঁড়ায়া বলল, এই জন্য জানি। কয়, যে রাস্তা দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যায়, ওই রাস্তার ডাইনে বামে যখন মুহাম্মদ থুতু নিক্ষেপ করে, ওই রাস্তা থেকে দীর্ঘদিন পর্যন্ত মুহাম্মদের থুতুর বরকতে মিশক আম্বরের ঘ্রাণ ছড়ায়। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এখানে বিশ্ববিখ্যাত তফসির কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তার তফসির গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করে বলেন, আল্লাহ পাক এখানে মৌত শব্দের মাধ্যমে মৃত্যুকে না বুঝিয়ে ইয়াকিন শব্দের মাধ্যমে মৃত্যুকে কেন বুঝাইলেন? তিনি এটার ব্যাখ্যায় লেখেন যে এই মৃত্যু এমন একটা ইয়াকিনি সংবাদের নাম, যেই নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না ও মৃত্যুকে স্বীকার করে, ও যে মরবে এটা স্বীকার করে। আল্লাহ বিশ্বাস করে না কিন্তু মৌত বিশ্বাস করে, এমন একটা ইয়াকিনি মাসআলার নাম হলো মৌত। এমনকি গর্তের পিপিলিকা একটা ছোট্ট প্রাণী, এর থেকেও আরো ছোট যদি আমরা ধরি মাথার উকুন, এই মাথার উকুনটা পর্যন্ত জানে যে আমাকে মরতে হবে। এমন একটা বিশ্বাস, এমন একটা ইয়াকিনি শব্দের নাম হলো মৌত। আল্লাহ পাক এই ইয়াকিন শব্দযুক্ত মৌত, এই শব্দটাকে উল্লেখ করে বুঝাইলেন মৌত পর্যন্ত ইবাদত করো, মৃত্যুর আগে ইবাদত ছাড়ার কোনো সুযোগ নাই। মৃত্যুর আগে ইবাদত ছাড়ার কোনো সুযোগ নাই, যেহেতু মরতে হবেই, নিশ্চিত সংবাদ, এটা গ্যারান্টিযুক্ত সংবাদ। সুতরাং প্রস্তুতি নেওয়া ইবাদতের। মৌত পর্যন্ত যদি আমরা আল্লাহকে ইবাদত দিতে পারি, কথা বুঝেন, খুব খেয়াল করে বুঝেন। আয়াতের মধ্যে আল্লাহ পাকের নির্দেশ মৌত পর্যন্ত ইবাদত করা। কোন পর্যন্ত? সবাই বলেন কোন পর্যন্ত? আমাদের দেশের কিছু মানুষ আছে দেখবেন 35 বছর বয়সে ইবাদত শুরু করতে চায়, আবার অনেকে আছে 40 বছর, অনেকে আছে 50 বছর, অনেকে আছে 70 বছর। যদি বলা হয় দাড়িরে কেন রাখেন নাই, কয় বয়স হয়েছে নিয়ন্ত্রী, দাড়ি রাখার বলে বয়স হয় নাই। তো বয়স কবে হইব? কয় মৌতের আগে। এখনো পর্যন্ত মেয়ে বিয়ে দিয়ে নেই, তো নাতি নাতকুরের মুখ দেখলাম না, দাড়ি রাখার বয়স হয়েছে না, আছে না নাই? আল্লাহ, এ কারণে আল্লাহ পাক এখানে ইয়াকিন শব্দযুক্ত উল্লেখ করে মৌতের কথা বললেন। মৌত পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করো, একটা ইবাদত ছাড়ার কোনো সুযোগ নাই। যদি আমরা মৌত পর্যন্ত আল্লাহকে ইবাদত দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমরা যদি আল্লাহকে মৌত পর্যন্ত ইবাদত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিই, আল্লাহ পাক আমাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। 3টা পুরস্কার দুনিয়া। 3টা পুরস্কার কি? এই জন্য দুনিয়াতে 3টা পুরস্কার দিবেন, কারণ দুনিয়ার মানুষগুলো হলো দুনিয়ার পাগল, সবাই দুনিয়া চায়। কথা কোন ঠিক না বেঠিক? এখানে আমরা যারা উপস্থিত আজকে হইলাম বা হয়েছি, এখনো হব, এমন কোনো ব্যক্তি নাই যে আমরা দুনিয়া চাই না। কথা কোন ঠিক না বেঠিক? আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা দুনিয়া কে কে চান, হাত উঠাই দেখান তো। অনেকে ভয় হাত উঠাইবেন না, হাত উঠাইলে আবার কোন জায়গায় পড়ে যায়। দুনিয়া চাওয়া দোষের কিছু না, দুনিয়া দেওয়ার ওয়াদা করছে আল্লাহ পাক। যদি আল্লাহকে ইবাদত দেওয়া যায়, দুনিয়া অতটুকুন চাইতে হবে। দুনিয়া চাওয়া আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। দুনিয়া চাওয়াটা অপরাধের কিছু না। আমরা আজকের থেকে দুনিয়া চাইবো। হাত উঠান কে কে, আমার সাথে আছেন কে কে? হাত উঠান। একটা ভুল মাসলা সঠিক শুদ্ধ করে দিই। সবাই আমরা দুনিয়া চাইবো, চাইবো তো? কেমনে চাইবো? আল্লাহ, অতটুকুন দুনিয়া তুমি আমাকে দাও যতটুকুন দুনিয়ার মাধ্যমে তোমারে পাবো, তোমার নবীকে পাবো, অতটুকুন দুনিয়া দরকার। আল্লাহ পাক যেহেতু জানে যে দুনিয়ার উসিলা দিয়া তারা ইবাদত ছেড়ে দিবে,
এ কারণে আল্লাহ পাক এখানে বললেন যে মৌত পর্যন্ত আমাকে ইবাদত দাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেই 3টা পুরস্কারে পুরস্কৃত করব। পুরস্কার 3টা কিভাবে দিব, কোন তরতিবে দিব, কোন তরিকায় দিব, এই সব বিস্তারিত এক আলোচনার বৈঠক এক রাতের মধ্যে আল্লাহ পাক কমপ্লিট করলেন আপনার আমার নবী দুজাহানের সরদার ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সেই রাতটা হলো মেরাজের রাত। মেরাজের রাত্রে বৈঠক হয়েছে কই? আরশে আজিমে। কোথায়? আরশে আজিমে। আল্লাহ পাক আল্লাহ নবীকে মেরাজ রাত্রে নিয়ে গেলেন একেবারে 7ম আসমান পর্যন্ত জিবরাইল আমিনের মাধ্যমে। জিবরাইল আমিন 7ম আসমান পর্যন্ত যাওয়ার পরে নবীকে বললেন, নবী এখন আর এই আসমানের উপরে ওঠার কোনো ক্ষমতা যোগ্যতা আমার নাই, এখন আপনাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য রফরফ নামক বাহন আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। এই রফরফ নামক বাহনের মধ্যে আপনি চড়েন, আল্লাহ পাক আপনাকে এই বাহনের মাধ্যমে একেবারে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফ নামক বাহনে চড়ে বসলেন। রফরফ নামক বাহনের মাধ্যমে নবীজি একেবারে আরশে আজিমে পৌঁছে গেলেন। আরশে আজিমের দরজার সামনে দাঁড়াইল তো নবীর সম্মানার্থে আরশের দরজাটা টপ করে খুলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ভিতরে ঢোকার আগেই নবীজির দিলের ভিতরে একটা কল্পনা জল্পনা, আমার বড় ভাই মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে আসতো, পায়ের জুতা খুলে আসতো, আর আমি রব্বে কারিমের এত কাছাকাছি চলে আসছি, জুতা নিয়ে কেমনে ঢুকি? আল্লাহু আকবার বলেন। দিলের খবর জানে কে? আরো জোরে আওয়াজ দেয়া বলেন, দিলের খবর জানে কে? আরো একটু জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে দিল থেকে ডাক দেয়া বলেন আমাদের মালিক কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আরশের দরজার সামনে দাঁড়ানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের জুতা মুবারক খুলবেন, হাত লাগাইছেন। এমন অবস্থায় রব্বে কারিম আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ওগো সরকার, খবরদার পায়ের জুতার মধ্যে কিন্তু হাত লাগাইবেন না। আপনি কিন্তু নিজেকে মুসা কালিমুল্লাহর মতো মনে করবেন না, আপনি নিজেকে ইব্রাহিম খলিলের মতো মনে করবেন না। আপনি আমার কাছে এমন একজন নবী, সব নবীরা আমি আল্লাহর প্রতি প্রেম প্রকাশ করে, আর আমি আল্লাহ নিজে আপনার প্রতি প্রেম প্রকাশ করি। তাই তো আমি আপনাকে হাবিবুল্লাহ বলে ডাকি। আপনি আমার কাছে হাবিবুল্লাহ, তো আপনি আরশে আজিমের ভিতরে জুতা নিয়ে ঢুকেন। নবীজি আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ আরশে যে জুতা নিয়ে ঢুকমু, জুতার মধ্যে না ধুলাবালি লাগা আছে, ধুলাবালি দিয়ে আরশে আজিম অপবিত্র হয়ে যাব না? আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বললেন, সরকার আপনার পায়ের জুতার ধুলা আমি রব্বে কারিমের আরশে আজিমের চাইতেও বেশি দাম। কেন দাম? আপনার শরীরের সাথে যে জুতা লাগছে এজন্য জুতার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির শরীরের সাথে জুতা লাগার কারণে জুতার দাম যদি আরশের চাইতে বেশি বাড়তে পারে, জুতার তলিতে ধুলা লাগার কারণে ধুলার দাম যদি আরশের চাইতে বেশি বাড়তে পারে, পায়ের সাথে জুতা লাগার কারণে জুতার দাম যদি আরশের চাইতে বেশি বাড়তে পারে, তাইলে নবীজির এক একটা অঙ্গ প্রত্যঙ্গের দাম কত বেশি। কত বড় নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে বানায় বাড়াইছে। ওই নবীর এক একটা অঙ্গ প্রত্যঙ্গের দাম কত বেশি, একটু আপনাদেরকে শোনাবো। নবীজির এক একটা অঙ্গ প্রত্যঙ্গের দাম কত বেশি, নবীজি কত বড় ছিলেন। এই নবীজির বরত্বের বিষয়টা যদি কোনো মুসলমানের সন্তান একটু অনুভব করত, অনুশোচনা জাগ্রত করত ভিতরে, খোদার কসম মুসলমানের কোন সন্তান
দাড়ি ফালাইয়া নবীর কলেজা আঘাত দিত না। কথা কোন ঠিক না বেঠিক? সুন্নাত ছাড়তো না। 24 ঘন্টা হাতের তালুতে নিজের কলিজাটা নিয়ে নবীর জন্য বিলীন করতে রাজি হয়ে যেত, তৈরি থাকতো, প্রস্তুত থাকতো। এই যে কোরআন শরীফটা যে আপনারা এটার মধ্যে রাখেন, এটা একটা বিশাল বড় আদবের খেলাপ। এত বড় আদবের খেলাপ যে বক্তা যখন এখানে বসবে তখন কিন্তু এটার মধ্যে পা লাগবে। যেই পাত্রে কোরআন শরীফ রাখা হয় ওই রেহাল কি পা দিয়ে লাথি দেওয়া যায়? বলেন না কেন দেওয়া যায়? কোরআন শরীফ কোনো বক্তারে দিতে হলে আলাদা কোনো পাত্রে দিবেন, এটা পায়ের সাথে লাগে, এটা আদবের খেলাপ। এটা আমার কাছে দৃষ্টিগোচর মনে হয়। এভাবে একটু হাত উঠান, 2 হাত উঠান, বলেন এদিকেই থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। নবীজির পায়ের সাথে জুতা লাগার কারণে জুতার দাম আরশে আযমের চাইতে বেশি, তাইলে ওই নবীর এক একটা অঙ্গ প্রত্যঙ্গের দাম কত বেশি, পাওয়ার কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের শাহাদাত আঙ্গুলের পাওয়ার কত বেশি ছিল। এই মুসলমানের সন্তানেরা, নবী তো চিনো নাই, তুমি চিনো নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবী চিনো নাই। ইহুদির বাচ্চারা আমাদের নবীকে ঠিকই চিনছে। ইহুদির বাচ্চারা চিনছে বিদায়ী তো ওই ফিলিস্তিনের ভিতরে মুসলমান করেছে, ইহুদিরা মারতেছে। অন্য কোন জিদে না, কিন্তু সব জিদের মূল জিদ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমগর বংশে জন্ম নিল না কেন? এত বড় সম্পদটা আমরা পাইলাম না কেন? এটা ইহুদির বাচ্চারা বুঝছে, কিন্তু মুসলমানের বাচ্চারা বুঝে নাই। বিনা দরখাস্তে, বিনা কান্নায় এত বড় নবী আমরা পাইছি, তো এই জন্য কদর নাই। কথা কোন ঠিক না বেঠিক? পরিশ্রম ছাড়া পাইছি, চোখের পানি ছাড়া পাইছি, এজন্য কদর নাই। কিন্তু ওই ইহুদিরা ঠিকই চিনছিল নবী কত বড়। আল্লাহু আকবার। নবী কত বড়, যে কারণে এই যুদ্ধ চলবে কিয়ামত পর্যন্ত। কেন? নবী আসে নাই তো তাদের বংশে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন ইহুদি বংশে জন্ম নিল না? আর বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদের বংশে, কুরাইশ বংশে আমাদের নবীকে দান করছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমরা পেয়ে গেছি এই নবীজির এক একটা অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার কত বেশি ছিল, শাহাদাত আঙ্গুলের পাওয়ার কত বেশি ছিল। সিরিয়া থেকে একজন সাহাবী আসছে কাবা তওয়াফের উদ্দেশ্যে, তখনও পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয় নাই। নানা নানির বাড়িতে বেড়াইতে আসছে, তো আসছে পরে চিন্তা করলো সেই সুদূর সিরিয়া, এত দূরের রাস্তা, আবার কবে আসি বলা যায় না, যাওয়ার আগে কাবাটা একটু দেখা যায়। তো নানার কাছে বলতেছে, নানা আপনি যদি অনুমতি দেন কাবাটা আমি একটু দেখে যেতে চাই। ওগো নানা, কাবার চত্বরে একটু তওয়াফ করতে চাই। নানাই ডাক দিয়া বললেন, নাতি কাবার চত্বরে তওয়াফ করবা ভালো কথা, কাবার চত্বরে কিন্তু একটা পাগল বসা আছে, ওই পাগলের চেহারার দিকে কিন্তু ভুলেও তাকাইবা না। আবার নানির কাছে গেছে, নানিরে যায় কয়, নানি আপনি কি কোন? কাবা তওয়াফ করতে চাই। নানি কয়, অসুবিধা নাই, কাবা তওয়াফ করবা ভালো, কিন্তু কাবার চত্বরে যে একটা পাগল বসা আছে ওই পাগলটার সামনে কিন্তু ভুলেও যাইবা না। তো নাতির ব্রেনটের মধ্যে একটা বিষয় কাজ করা শুরু করলো, কিরে নানাই যে কথা কয় নানিও তো একই কথা কয়, তাহলে পাগলটা আসলে কোন পাগল? এটা যারে নানায়ও ডরায় নানিও ডরায়। তো নানারে প্রশ্ন করলো, এই নানা, পাগলের সামনে গেলে কি হয়? নানায় ডাক দেয়া কয়, নানা নাতির সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, বংশ বংশের সম্পর্ক নষ্ট হয়ে যায়, ধর্ম ধর্মের বিরুদ্ধে চলে যায়, বাপ সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই জন্য ওই পাগলের সামনে তোমার যাওয়া যাবে না। নাতি নানার সাথে কমিটমেন্ট করে গেল, নানা আচ্ছা অসুবিধা নাই, কাবার তওয়াফ, কাবার চত্বরে তওয়াফ করব, কিন্তু পাগলের সামনে যাব না, ওয়াদা করলাম। এই কথা বলে নাতি কাবা তওয়াফের উদ্দেশ্যে রওনা হয়ে গেল।
ইতিমধ্যেই মক্কার বড় একজন শিক্ষিত নেতা ওয়ালিদ ইবনে মুগীরার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওয়ালিদ ইবনে মুগীরা দাঁড়ায়া বললেন, এই নাতি, কাবা তওয়াফ করতে যাও, কাবার চত্বরে তওয়াফ করবা ভালো কথা, কিন্তু পাগলের সামনে কিন্তু যাইবা না। নাতি ডাক দিয়া বললেন, এই মিয়া, সবাই শুধু একই পাগলের কথা বলো, এই পাগলটা আবার কেমন পাগল? যেই পাগলের বিরোধিতা মক্কার বড় বড় নেতারা করে, তাহলে এই পাগল তো সাধারণ কোনো পাগল না, ছোটখাটো কোনো পাগল না। এই পাগলকে দেখতে হবে আমার। এবার নাতি কাবার চত্বরে তওয়াফ করতে গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইছে। তাকাইতে দেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নুরানি তাজাল্লিতে ঝলঝল চোখের মধ্যে পড়ার সাথে সাথে অজ্ঞান হয়ে কাবার চত্বরে নাতি পড়ে গেছে, জ্ঞান হারায় ফেলাইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কদম দুই কদম করে সামনে বেড়ে নাতির কপালে হাত লাগাইছে, তো জ্ঞান ফিরে আসছে। নাতিরে ডাক দিয়া কয়, ও নাতি, নানার সাথে কমিটমেন্ট করে আসলা, আমারে দেখবা না? আমার চেহারার দিকে তাকাইয়া অজ্ঞান হয়ে পড়ে গেলা, কারণ কি? নাতি নবীর চেহারার দিকে তাকায়া বলে, নবী গো, এমন চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। এমন চেহারার মানুষ আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী হয়। আর দেরি করেন না, তাড়াতাড়ি আমারে কালেমা পড়ে মুসলমান বানান। নাতি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন নাতি সিরিয়ায় যাবে। নবীরে ডাক দিয়ে কইতেছে, ও নবী, আমি যে সিরিয়ায় যাব, মুসলমান তো হইলাম, এখন আমার কর্মসূচি কি, কামটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে ডাক দিয়া বললেন, এই নাতি, এখন তোমার কর্মসূচি হলো নামাজের ওয়াক্ত আসলে নামাজ পড়বা, হজ ফরজ হইলে হজ করবা, যাকাত ওয়াজিব হইলে যাকাত দিবা, জিহাদের ডাক আসলে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়বা, বাকি সময় সিরিয়ার প্রত্যেকটা বেধর্মীদের ঘরের মধ্যে কালেমার দাওয়াত পৌঁছে দিবা। নাতি ডাক দিয়া বললেন, নবী, আপনার সব কথা ঠিক আছে, সব দায়িত্বগুলো আমি পালন করব, অসুবিধা নাই। আমি যে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হইলাম, আল্লাহ, আপনি এবং আমি ছাড়া কেউ জানে না। আমি যখন আমার এলাকার মানুষদেরকে বলবো আমি নবীরে দেখছি, তখন তো তারা আমাকে প্রশ্ন করবে, তুমি যে আসলেই নবীরে দেখছো, নবীর কাছে মুসলমান হইছো, এটার কোনো দলিল প্রমাণ তোমার কাছে আছে নাকি? ওই নবী যে শেষ নবী, ওই নবীর পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবে না, এটার কোনো দলিল তোমার কাছে আছে নাকি? তুমি মুসলমান হইলা না না হইলা, এটা আমরা কেমনে বুঝবো? এমন কোন প্রশ্ন যদি আমাকে করে বসে, আমি কি জবাব দিব? নবী, আপনি আমাকে একটা দলিল দিয়া দেন। এবার নবীজি নাতিরে ডাক দিয়া কয়, নাতি, আয় আয়, তরে আমি আজকে এমন একটা দলিল দিয়া দিব, যেই দলিল ইতিপূর্বে আর অন্য কোন সাহাবীদেরকে আমি দেই নাই। এবার নবীর সামনে নাতি বসে গেছে। এবার নবীজি শাহাদাত আঙ্গুলিটা নাতির কপালের মধ্যে লাগাই দিচ্ছে। আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যান। একটু পরে খবরটা শুনে লন নবীজির শাহাদাত আঙ্গুলির পাওয়ারটা কত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতির কপালের মধ্যে হাত লাগাইছে। হাত লাগাইতে দেরি শাহাদাত আঙ্গুলের বরকতে নাতির কপালের মধ্যে হাজার হাজার পাওয়ারের একটা বাল্ব তৈরি হইতে আর দেরি হয় না। হাজার হাজার পাওয়ারের একটা বাল্ব হয়ে গেছে। বাল্বের পাওয়ার এত বেশি ছিল, হাদিসের কিতাবের মধ্যে আসে এই সাহাবীর জীবদ্দশায় সাহাবী যে এলাকায় যাইতো, ওই এলাকায় 150 মানুষ সেই বাল্ব থেকে আলো গ্রহণ করত।
জমিনের কোনো বিদ্যুতের প্রয়োজন হতো না। জোরে কোন আল্লাহু আকবার, আরো আস্তে কোন না আল্লাহু আকবার, আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় নবীটা আল্লাহ আমর দিছে। কপালে হাত রাখলে হাজার হাজার পাওয়ারের বাল্ব তৈরি হয়। এটা যদি মুসলমানের কোন সন্তান অনুভব করত, খোদার কসম মুসলমানের সন্তান জীবনে কোনোদিন দাড়ি ফালায় নবীরে কষ্ট দিত না। কথা কোন ঠিক না বেঠিক? সুন্নাত কাজা করে নবীকে কষ্ট দিত না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে আওয়াজ দেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি নবীটা আমগর দিছে। এই নবীটা পায় নাই দেখে ইহুদিদের জেদ। মুসলমান কেমনে উন্নতি হয় এই নবী দিয়া দেখতে ছেড়ে দেব। খ্রিস্টানদের আক্রোশ, কেমনে মুসলমান উন্নত হয় দেখে ছেড়ে দিব। যুদ্ধের পর যুদ্ধ চলতেছে, কিয়ামত পর্যন্ত এই যুদ্ধের ধারাবাহিকতা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ কলিজা দিয়া নবীরে মুহাব্বত না করবে। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়া কথা বলেন, ঠিক কিনা? কলিজা দিয়া নবীরে মুহাব্বত করতে কে কে রাজি আছেন? একটু হাত উঠায় দেখান। দুই হাত উঠান মিয়া, আঙ্গুল ছাড়া দিয়া কোন ইনশাআল্লাহ। নবীর জন্য যদি রক্ত দিতে হয় রাজি, নবীর জন্য জীবন দিতে হয় রাজি, আরো জোরে কোন রাজি? আল্লাহ কবুল করেন। এটা তো জিব্বার লালার বরকত একটা শুনাইলাম। এই দোস্ত, এইভাবে যদি এক একটা ফিরিস্তি বর্ণনা করতে থাকি সারা রাত ফুরায়া যাবে। নবীজির বরত্বের বর্ণনা বলে শেষ করা যাবে না। হুদাইবিয়া প্রান্তরে নবীজি গেছে, সব সাহাবা একরাম নবীর সামনে বসা ১৫০০ সাহাবী। নবীজির পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসলো, এই সাহাবীরা, আজকের সারা রাত এখানে আমাদেরকে থাকতে হবে। ময়দানের বিভিন্ন জায়গায় তোমরা তাবু ঘেরে বসে যাও। একজন সাহাবী নবীর কাছে আইসা সংবাদ দিল, নবী গো, শীতের রাত, অনেক বড় রাত, এই রাত্রে পানি খাওয়ার দরকার আছে, বিভিন্ন জরুরতের দরকার আছে, ওযু গোসলের জন্য পানির দরকার। ওগো পেয়ারা নবী, না খেয়ে থাকা যায় কিন্তু পানি ছাড়া তো পবিত্রতা অর্জন করা যায় না। নবী গো, সারা ময়দান খুঁজে খুঁজে দেখলাম কোথাও এক চিমটি পানি নাই। ওগো আমার পেয়ারা নবী, আমাদের সংরক্ষিত পানিও শেষ, কিভাবে সারা রাত ময়দানে কাটাবো গো নবী বলেন। নবীজি চিন্তায় পড়ে গেল। একজন সাহাবীকে ডাক দিয়া বললেন, ও সাহাবী, গোটা ময়দান ঘুরে ঘুরে তাকায়া দেখো, ময়দানের কোনো জায়গায় শুকনা কুয়া পাও কিনা। একজন সাহাবী দাঁড়ায়া বললেন, নবী গো, শুকনা কুয়া দিয়া কি করবেন? আমাদের পানির জরুরত, পানির দরকার। শুকনা কুয়ায় পানি আসবে কোত্থেকে? নবীজি বললেন, তোমাকে দেখতে বলছি, তুমি বলো, দেখো খুঁজো কোথাও কোনো শুকনা কুয়া পাওয়া যায় কিনা। সাহাবী দৌড়ে গোটা ময়দান ঘুরে ঘুরে তাকায় দেখলেন এক কর্নারে একটা শুকনা কুয়া দেখা যায়। নবীর কাছে আইসা দৌড়ায়া বললেন, নবী গো, ওই জায়গার মধ্যে একটা শুকনা কুয়া দেখা গেছে। নবীজি সাহাবীদেরকে এলান করে দিলেন, ও সাহাবীরা, যার যার তাঁবুর ভিতর থেকে লোটা নিয়ে আসো, বড় বড় বোল গামলা নিয়ে আসো, তোমরা সকলে পানি আনবা সেখান থেকে। সব সাহাবীরা অবাক, শুকনা কুয়ার ভিতর থেকে কিভাবে পানি আনা হবে বুঝলাম না। এরপরেও নবীর কথা মানা আমাদের জন্য জরুরি, কিন্তু আমাদের কথা নবীর জন্য মানা জরুরি না। কথা কোন ঠিক না বেঠিক?
নিয়া একেবারে নবীর কথায় শুকনা কুয়ার সামনে দাঁড়ায় গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা থেকে একটু লালা মুবারক শাহাদাত আঙ্গুলির মধ্যে লাগায়া দিচ্ছে। একজন সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবী, শুকনা কুয়ার মাঝামাঝি অবস্থায় তোমার পাত্রটা এইভাবে ধরে রাখো। নবীজি শাহাদাত আঙ্গুলির মাথার মধ্যে নবীজির জিহ্বার লালাটা লাগাইয়া নবীজির শাহাদাত আঙ্গুলিটা এইভাবে কাট করে দিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি শাহাদাত আঙ্গুলিটা কাট করতে দেরি, আঙ্গুলের মাথা ঝর্ণা ধারা চালু হইতে আর দেরি হয় নাই। নবীজির আঙ্গুলের চতুর্দিক দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে। আল্লাহু আকবার। এমন পানি, শুকনা কুয়া, এখন পানির অভাব নাই। সাহাবা একরাম লোটা ভরে ভরে সেই পানি সংগ্রহ করলেন। কত বড় নবী! যেই নবী শুকনা কুয়ায় ইশারা করলে নবীজির জিহ্বার লালার বরকতে ঝর্ণাধারা চালু হয়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। শুধুই কি তাই, এই জিহ্বার লালার বরকতের কথা যদি খালি বলতেই থাকি সারা রাত ফুরায় যাবে। আর একটা কইতাম নেই, দিলে একটু বেশি শীত লাগতেছে। এই কি কয়, যদি বাড়তে থাকে তাহলে দেন। আরেকটু কইতাম নি জিহ্বার লালার বরকত কত বেশি। এই হুদায়বিয়া প্রান্তরে নবীজি বসা, নবীজির চতুর্দিক দিয়া সাহাবা একরাম বসা। আবু সুফিয়ান একজন গোয়েন্দা পাঠাইছে, গোয়েন্দার নাম হইল উরওয়া ইবনে মাসউদ। এই উরওয়া, নবীজি হুদায়বিয়া প্রান্তরে আছে, দেখো ওখানে কি পরিমাণ সাহাবী নিয়ে আসছে, তাদের অবস্থানটা কি, তারা নবীরে কেমনে ভালোবাসে, এগুলো সব পর্যবেক্ষণ করে আসো। তখনও পর্যন্ত উরওয়া ইবনে মাসউদ কালেমা পড়ে মুসলমান হয় নাই। উরওয়া ইবনে মাসউদ হুদায়বিয়া প্রান্তরে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝখানে বসা। নবীজি কখনো ডাইনে থুতু ফালায়, বামে থুতু ফালায়। নবীজির থুতুগুলো নিয়ে সাহাবীরা মারামারি লেগে গেছে। ডাইনে ফালায় তো ডাইনের সাহাবীরা মারামারি করে, কার আগে কে থুতু নিবে। উরওয়া ইবনে মাসউদ সাহাবীদেরকে লক্ষ্য করে দাঁড়ায়া বললেন, এই সাহাবীরা, কি এমন পাগল হইছো রে? জমিনের নিজাম হলো একজন প্রেমিক প্রেমিকার দিকে থুতু নিক্ষেপ করলে প্রেমিক প্রেমিকার সম্পর্ক নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রীর চেহারায় থুতু মারলে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। স্ত্রী স্বামীর চেহারায় থুতু মারলে সম্পর্ক দূরত্ব বয়দা হয়ে যায়। হায়রে, এই থুতুর মধ্যে কি এমন তোমরা মজা পাইছো, প্রেম পাইছো, যেই থুতু নিয়া তোমরা মারামারি করো, কারণটা কি? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু নিয়া সাহাবীরা কেন মারামারি করে, একজন কালো হাফসি সাহাবী দাঁড়ায়া গেছে। কালো সাহাবীটা দাঁড়ায়া বললেন, এই উরওয়া ইবনে মাসউদ, শুনো, এই থুতুর মধ্যে কি এমন প্রেম আছে জানো? দুনিয়ার জমিনের মানুষগুলো তাদের চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য ইসরায়েলি পণ্য ব্যবহার করে, প্রাণ কোম্পানির জিনিস ব্যবহার করে, কাদিয়ানি নামক দুশ্মনদের বিভিন্ন জিনিস তারা ব্যবহার করে চেহারার সৌন্দর্যের জন্য। আর আমরা কালো সাহাবীগুলো নবীজির এই জিহ্বার লালা মুবারক হাতের মধ্যে নিয়া আমাদের কালো কালো চেহারাগুলোর মধ্যে ক্রিম হিসাবে নবীজির জিহ্বার লালাগুলো ব্যবহার করি। করলে কি হয়? যখনই চেহারার মধ্যে থুতুটা লাগে তখন চেহারার মধ্যে একটা নুরানি ভাব চলে আসে। জোরে কোন আল্লাহু আকবার। আরেকজন সাহাবী লাফ দিয়া দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, এই উরওয়া, কি জন্য থুতু নেই জানো? এই জন্য নবীজির থুতু মুবারক নেই। এই থুতুগুলো নিয়ে আমরা ঠিসির ভিতরে ভরে রাখি। আমাদের যখন সুগন্ধি ব্যবহার করার জরুরত চলে আসে তখন আমরা এই ঠিসির থেকে নবীজির জিহ্বার লালা মুবারক নিয়ে গায়ের মধ্যে মাখি। আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই জামার মধ্যে নবীজির জিহ্বার লালা একবার লাগে
ওই জামাত থেকে দীর্ঘদিন পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ ছড়ায়। এই কথাটা শুধু মুসলমানে বিশ্বাস করত তাই নয়, মক্কার কাফেররাও এটা স্বীকার করত যে নবীজির জিহ্বার লালার মধ্যে এত বরকত আছে। দুইজন বুড়া, এই যে বুড়া বাবার মতো এমন দুইজন কাফের, তখনও তারা কালেমা পড়ে মুসলমান হয় নাই। দুই কাফের নাতিদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাইটা যেতেছে। এক মুরব্বী আর এক মুরব্বীরে ডাক দিয়া কয়, এই অমুকের বাপ শুনছনি, জাননি এই রাস্তা দিয়া মনে হয় দু জাহানের সরদার ইমামুল আম্বিয়া নবী গেছে রে। নাতিরা ডাক দিয়া কয়, না না, তোমরা না নবীরে দেখতে পারো না, নবীরে ভালোবাসো না, এই রাস্তা দিয়া নবী গেছে তোমরা কেমনে জানলা? কাফের দুইজন দাঁড়ায়া বলল, এই জন্য জানি, কয় যে রাস্তা দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যায়, ওই রাস্তার ডাইনে বামে যখন মুহাম্মদ থুতু নিক্ষেপ করে, ওই রাস্তা থেকে দীর্ঘদিন পর্যন্ত মুহাম্মদের থুতুর বরকতে মিশক আম্বরের ঘ্রাণ ছড়ায়। জোরে কন্যা একটু আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরো কইতাম নি, যত জিব্বার লালার বরকত কইলাম,